ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে ঢল নেমেছে মানুষের। বিস্তারিত জানাতে শ্যামলী শিশু মেলায় আছেন সহকর্মী উম্মেহানি, জাতীয় চিড়িয়াখানায় ধ্রুব ব্যানার্জি, কক্সবাজার সৈকতে সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং সিলেটের সাদা পাথরে অপু বণিক। সরাসরি শুরুতেই যাচ্ছি হানির কাছে। হানি, ঈদের লম্বা ছুটি তার সাথে কিন্তু কর্মব্যস্ত জীবনেও আসলে মিলেছে একটা দীর্ঘ অবসর এবং সব কিছু মিলে কিন্তু জমে উঠেছে ঈদ আনন্দ এবং তারই অংশ হিসেবে কিন্তু ঈদ বিনোদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে জমজমাট হয়ে উঠছে। এবং এখন আমি আছি রাজধানীর শ্যামলী শিশু মেলায় এবং এখানে কিন্তু সকাল থেকেই বাচ্চাদের পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে এবং এখানে কিন্তু বাচ্চারা তাদের অভিভাবকদের সাথে আসছে, ঘুরে ফিরে দেখছে এবং এখানকার যে মূল আকর্ষণ বিভিন্ন রাইডগুলো সেগুলোতে কিন্তু তারা ভীষণ আনন্দ উচ্ছ্বাস নিয়ে উঠছে এবং এখানে বেশ কিছু রাইড রয়েছে যেগুলোতে আসলে বাচ্চাদের পাশাপাশি বড়রাও উঠতে পারে, সেগুলোতেও কিন্তু আসলে বাচ্চাদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু উপভোগ করছে এবং আবার কেউ কিন্তু এখানে এই যে সুন্দর মুহূর্ত বাচ্চাদের সাথে সময় কাটানো বা বাচ্চাদেরকে নিয়ে যে এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তার বিনোদন কেন্দ্রগুলোতে এসেছে সব মিলিয়ে এবং সেই আনন্দঘন মুহূর্ত কিন্তু সেটি আসলে ক্যামেরা বন্দি করতেও কিন্তু ছাড়ছে না এবং সব মিলিয়ে ঈদের চতুর্থ দিনে কিন্তু আসলে বাচ্চাদের পদচারণে মুখর হয়ে উঠেছে এই বিনোদন কেন্দ্র। এবং একটু বলি যে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে শহরের যে কর্মব্যস্ততা সেটির কারণে কিন্তু খুব কম সুযোগ হয় আসলে বাচ্চাদেরকে নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে একান্তে কিছু সময় কাটানোর এবং এই যে ঈদের দীর্ঘ ছুটি সেটি আসলে তারা আসলে কাজে লাগাচ্ছেন এবং অভিভাবকরা কিন্তু এও বলছেন যে তারা আসলে বাচ্চাদেরকে আনন্দ দিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন এবং বাচ্চাদের যে আনন্দ তারা দেখছেন এবং এই বিনোদন কেন্দ্রগুলোতে বাচ্চারা যেভাবে উপভোগ করছে সেটি কিন্তু আসলে যে অভিভাবকদের তৃপ্তি দিচ্ছে সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে নানা বয়সী আসলে বাচ্চারা বাবা মায়ের হাত ধরে এখানে আসছেন এবং যত সময় গড়িয়েছে এখন দুপুরবেলা তত কিন্তু আসলে বাচ্চাদের কিন্তু এবং অভিভাবকদের সহ বাচ্চাদের আসার কিন্তু অনেক ভিড় তেমন বাড়ছে এবং সময় গড়ানোর সাথে সাথে কিন্তু এই ভিড় আরও বাড়বে বলে আমরা মনে করছি। এবং এখানে কিন্তু বিভিন্ন রাইডে চড়তে কিন্তু লাইন ধরে দাঁড়াতে হচ্ছে এবং সেটিও কিন্তু সবাই উপভোগ করছে। এই ছিল আমার কাছে শিশু মেলা থেকে সর্বশেষ। এবং চট্টগ্রামে রয়েছে আমাদের আরেকজন সহকর্মী, তিনি ঈদ আনন্দ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন। কক্সবাজার সমুদ্র সৈকত মানে মানুষের ভিড়, ঈদের টানা ছুটি, যেহেতু 10 দিনের একটি লম্বা ছুটি রয়েছে সেক্ষেত্রে আমরা দেখছি ঈদের দিন থেকে এখন পর্যন্ত প্রতিদিনই পর্যটকের আগমন বাড়ছে। আজকে ঈদের চতুর্থ দিন, আজকে যেটি বলা হচ্ছে ট্যুরিস্ট পুলিশ এবং পর্যটক ব্যবসায়ীরা যেটি বলছে এরই মধ্যে কক্সবাজারে 1.5 থেকে 2 লাখ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছে এবং সমুদ্র সৈকতে আমরা যেটি লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক মানুষ, এই মানুষগুলো একদিকে সকাল থেকে আসলে মেঘাচ্ছন্ন ছিল আকাশ, এরপর এক পশলা বৃষ্টি হয়েছে, প্রায় 15-20 মিনিটের বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পর আবার রোদ, সবকিছু মিলিয়ে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে সেটি বলছে পর্যটকরা। আমরা লক্ষ্য করছি এখন জোয়ারের পর ভাটা শুরু হয়েছে, এই ভাটার মধ্যে কিন্তু যে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকে সমুদ্র স্নান করছে, আবার অনেকে টিউবে গা ভাসাচ্ছে, আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি যে জেট স্কি রয়েছে সে জেট স্কি যুগে কিন্তু চড়ছে এবং ছবি তুলছে। এভাবে কিন্তু ঈদের যে প্রতিটি মুহূর্ত পর্যটকরা পার করছেন, শুধু এখানে তরুণ তরুণী কিংবা যুবতী সব বয়সের মানুষই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন এবং সমুদ্র সৈকতে এসে তাদের যে ঈদ আনন্দ সেটি উপভোগ করছেন। আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে যেহেতু লম্বা ছুটি পেয়েছেন সেই লম্বা ছুটিতে তারা কক্সবাজার ছুটে এসেছেন এখানে সমুদ্র সৈকতের পাশাপাশি তারা যে অন্যান্য যে স্পটগুলো রয়েছে যেমন মেরিন ড্রাইভ, ইনানি হিমছড়ি,
সাফারি এগুলো ঘুরছেন। আর পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলের পাশাপাশি তারা যেটি বলছেন, যেহেতু এখানে ঘোড়া রয়েছে, ঘোড়ার পাশাপাশি বিচ বাইক, জেট স্কি কিংবা কিটকোটে বসে যে সমুদ্র উপভোগ সেটি করছেন। তবে আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত, যেখানে 3 কিলোমিটার সমুদ্র সৈকতে সবসময় মানুষের ভিড় থাকে, সেই ভিড় এখনও আছে। সেই ক্ষেত্রে যারা সমুদ্র স্নান করছে, সেই সমুদ্র স্নানে যারা রয়েছেন সমুদ্র সৈকতে যারা সমুদ্র স্নান করছেন, তাদের নিরাপত্তায় কিন্তু লাইফগার্ড কর্মীরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। তারা সার্বক্ষণিক 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানেই তারা নিরাপত্তার মধ্য দিয়ে সমুদ্র স্নান করছে বলে লাইফগার্ড কর্মীরা জানিয়েছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের প্রতিনিধি যিনি রয়েছেন বণিকের কাছে। মাথার উপর তুলোর মতো মেঘ এবং উজাল থেকে বয়ে আসা যে পানি, এই স্বচ্ছ পানিতেই কিন্তু আজকে পর্যটকরা তাদের যে ভ্রমণের যে পিপাসু রয়েছে সেই পিপাসা কিন্তু তারা মেটাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী যে সাদা পাথরটি রয়েছে, সেই সাদা পাথরে কিন্তু আমরা উপস্থিত হয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উজান থেকে বয়ে আসা যে পাহাড়ি ঢল এবং সেই সতেজ এবং ঠান্ডা যে পানি রয়েছে, সেই পানির মধ্যেই কিন্তু তারা মিতালি করছেন। এবং আরেকটা বিষয় বলতে চাই, ধলাই নদীর যে উৎস মুক্তি রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু আজকে আমরা এখানে এসেছি এবং 7টি পাহাড়ের সংযোগস্থলের যে মেঘালয়ের যে সৌন্দর্যগুলো উপভোগ করছেন এখানকার পর্যটকরা। এবং আমরা এখানকার যারা স্থানীয় যারা গাইড রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলেছে, সকাল থেকে এখন অবধি পর্যন্ত প্রায় 300টির উপরে নৌকা কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখাতে পেরেছি। এবং এই ছিল এখানকার আজকের 4র্থ দিনের মতো সাদা পাথর থেকে বিনোদনের একদম সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি ঢাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। জাতীয় শরণার্থীদের ঢল নেমেছে, লক্ষ্য করছি বেলা ঠিক সকাল দর্শনার্থীরা। এবং এখন কিন্তু চিড়িয়াখানার যে প্রবেশটি আমরা দেখতে পাচ্ছি, এখানে শুধু মানুষ আর মানুষ, সবাই চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখির সঙ্গে সময় কাটাতে এবং নিজের যে ছোট্ট বাচ্চাটি রয়েছেন, পরিবারের সবচেয়ে কনিষ্ঠ যে সদস্যটি রয়েছে, তাকে নিয়েই মূলত চিড়িয়াখানায় আসছেন। এবং সবার মাঝে যে আনন্দ উৎফুল্লতা, সেটা আসলে চোখে পড়ার মতো। সবাই তাদের পরিবার পরিজন নিয়ে, যেহেতু ঈদের ছুটি একদমই শেষের দিকে, ঠিক এই যে শেষের সময়টা আরও বেশি স্মরণীয় করে রাখতেই তারা পরিবারের যে সবচেয়ে ছোট সদস্য তাদেরকে নিয়েই এসেছেন। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে সুপেয় পানির আজকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সুপেয় পানি নিয়ে যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়, সে কারণে কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদেরকে এখানকার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। ঈদকে ঘিরে জমে উঠেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।